ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো সীমার ক্রিসমাস পার্টির গল্প। সীমা ও রিমা ছিল দুই বান্ধবী। সীমা ছিল একটি মধ্যবিত্ত বাড়ির বউ, আর রিমা ছিল একটি বড়লোক বাড়ির বউ। সত্যি সীমা, তুমি কি সুন্দর গো। কিন্তু তোমাকে এভাবে মানায় না। তুমি গয়নাগাটি পরলে তোমায় আরো সুন্দর লাগবে। কিন্তু আমি তো এক সাধারণ অফিসের কর্মচারী। আমি তো এইসব তোমাকে কিনে দিতে পারবো না। তোমার ভাগ্যটাই খারাপ। আগেও ছিলে তুমি একটা গরিব বাড়ির মেয়ে, আর এখনো সেই আমার মতো গরিবের সাথেই তোমার বিয়ে হলো। গো, এইসব দিয়ে আমি ভাবি না। যার কপালে যা আছে সেটা তো তার সাথে হবেই। কপালের লেখা কে ঘটাতে পারে। আমি তোমার সাথেই অনেক খুশি আছি। তুমি যেরকম সুন্দর ঠিক তেমনি তোমার মনটা অনেক ভালো। কিন্তু শোনো না গো, আমার খুব পার্টিতে যেতে ইচ্ছে করে। ওই যে হয় না বড় বড় লোকেদের ক্রিসমাস পার্টি, ওই পার্টিগুলোতে যাওয়ার আমার খুব শখ। আমি ওই পার্টিগুলোতে যেতে চাই। তো কি করবে বলো তো? আমার মতো সাধারণ কর্মচারীকে কে এরকম ক্রিসমাস পার্টিতে ডাকবে? না হলে তো আমি তোমায় নিয়ে যেতাম, কিন্তু আমাকে তো কেউ এরকম পার্টিতে ইনভাইট পর্যন্ত করে না। তুমি রাগ করো না গো। এই রিমা ডার্লিং, সন্ধ্যাবেলা রেডি হয়ে থেকো। আমার বসের ছেলের বার্থডে আছে, তাই ও আমাদের পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করেছে। আমাদের দুজনকে যেতেই হবে। আরে, এই রোজ রোজ পার্টি পার্টি করে করে আমি বোরিং হয়ে গেছি। আমার নিজেরও তো একটা পার্সোনাল লাইফ আছে না রাজু। প্রতিদিন আমার পার্টিতে যেতে ভালো লাগে না। সামনেই আবার ক্রিসমাস আসবে, তখন আবার ক্রিসমাস পার্টিতে যেতে হবে। বিজনেসে এরকম না করলে কি হবে সোনা? আমরা যদি বসের বাড়িতে পার্টিতে না যাই তাহলে বস আমাকে প্রমোশনও করিয়ে দেবে না। তাই আমাদের বাধ্য হয়েও যেতে হবে। বিজনেস করলে এরকম করতেই হয় সোনা। তুমি যখন বলছো তাহলে তো যেতেই হবে। ইচ্ছে থাক বা না থাক, যেতে তো হবেই। এই, একটা খুশির সংবাদ আছে সীমা। আমার বসের বাড়িতে ক্রিসমাস পার্টিতে আমাদের দুজনকে ইনভাইট করেছে। আমাদের দুজনকে যেতে হবে। এবার তুমি খুশি তো সীমা? তোমার এতদিনের পার্টিতে যাওয়ার শখটা এবার পূর্ণ হবে। খুশি তো অনেক হয়েছি, কিন্তু পার্টিতে যাওয়ার মতন তো একটাও ড্রেস আমার কাছে নেই। আমি কি পরে যাব? আরে তোমার বান্ধবী রিমার কাছেও তো যেতে পারো। ওর কাছে তো অনেক ড্রেস আছে, আর ওর মনও অনেক ভালো। ও তোমাকে একটা ড্রেস দিয়ে দেবে। তুমি ওর কাছ থেকে গিয়ে একটা ড্রেসের নেকলেস নিয়ে এসো। এ, এটা তো আমি ভেবে দেখিনি। তুমি তো ঠিকই বলেছো। আমি কাল সকালে রিমার বাড়িতে যাব। পরের দিন সকালবেলা সীমা রিমার বাড়িতে এলো। আরে সীমা বোন যে, কি মনে করে আজ আমাদের বাড়িতে এলে? এমনিতে তো আসোই না। আসলে দাদা, রিমার সাথে একটা দরকার ছিল, তাই এসেছি। আচ্ছা তাহলে বসো। আজকে বসার সময় নেই, অন্যদিন এসে নিশ্চয়ই বসবো। রিমা, তোর একটা ড্রেস আর তোর একটা নেকলেস আমাকে দিবি? আসলে ওর অফিসের একটা ক্রিসমাস পার্টিতে আমরা যাব, তাই আমার তো পার্টিতে পরার জন্য কোনো ড্রেস নেই, তাই তোর কাছে এলাম। তুই কি দিবি? আরে ধুর, তাতে কি আবার বলতে হয়? একটা ড্রেসই তো নিবি, নিয়ে যা, তোর যেটা পছন্দ হয়। বল তুই কোনটা নিবি। তোর গায়ে যে তুই যে ড্রেসটা পরে আছিস, ওই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে। যদি এর মতো আরেকটা ড্রেস থাকে তাহলে আমায় দিয়ে দিস। আর নেকলেস যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা তুই দাঁড়া, আমি নিয়ে আসছি ড্রেস। তারপর রিমা তার একটা নেকলেস আর ড্রেস একটা ব্যাগের ভিতরে ভরে সীমাকে দিয়ে দিল। আর সীমা সেটা নিয়ে তার বাড়ি চলে গেল। তারপর তৈরি হয়ে সীমা আর তার বোর ক্রিসমাস পার্টিতে চলে এলো। কি গো শুনছো? রিমার নেকলেসটা কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছোটা কি তুমি সীমা? রিমার নেকলেসটা যদি হারিয়ে যায় তাহলে আমরা ওটা কিভাবে ফিরিয়ে দেব? তুমি ভালো করে খুঁজো। আরে সীমা, তুই, এতদিন পর তোকে দেখলাম। সেই কবে আমার বাড়িতে নেকলেস আর ড্রেস নিতে এসেছিলি, তারপর থেকে তো তোর আর পাত্তাই নেই। এই শহরও ছেড়ে চলে এলি, কি এমন হয়েছিল সীমা?
আর তুই দেখতেই তো সুন্দরী ছিলি, এখন তোর এ কি অবস্থা হয়েছে, মুখ টুক শুকিয়ে গেছে পুরো। শুন তাহলে রিমা, সেদিন তোর কাছে নেকলেস নিয়ে যাওয়ার পর ক্রিসমাস পার্টি থেকে আসার পর দেখি তোর ডায়মন্ড নেকলেসটা কোথাও খুঁজে পাচ্ছি না। তারপর আমরা তোর ডায়মন্ড নেকলেসটা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের বাড়ি ঘর সব কিছু বিক্রি করে এখন এই নতুন শহরে এসে কাজ, এখন বুঝলি তো পুরো ব্যাপারটা। সীমা, তুই এগুলো আগে আমায় কেন বললি না? আসলে রাজুর ব্যবসায় একটু লস হয়েছিল, তাই আমি আমার ডায়মন্ড নেকলেসটা দিয়ে দিয়েছিলাম। আর সেম এরকমই একটা দেখতে সিটি গোল্ডের নেকলেস কিনে নিয়ে এসেছিলাম, আর আমি ওটাই তোকে দিয়েছিলাম। এটা ডায়মন্ড নেকলেস ছিল না। কি কি বললি তুই? একটা সিটি গোল্ডের নেকলেসের জন্য আজ আমার জীবন শেষ হয়ে গেছে। সীমা, তুই এই কথাটা আমায় একবার বললে আজ এই দিনটা দেখতে হতো না। ছোট্ট বন্ধুরা, আজকের এই গল্পটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।